ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে 7টি দফা তুলে ধরছি। এক, রক্ষী বাহিনীর সকল গুম, খুন ও নির্যাতনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে একটি সত্য ঐতিহাসিক ন্যায় বিচার কমিশন গঠন করতে হবে। 2, রক্ষী বাহিনী ও সমান্তরাল ডেথ স্কোয়াডের সাথে জড়িত জীবিত অপরাধীদের বিচার এবং মৃত নীতি নির্ধারকদের রাষ্ট্রীয় সম্মাননা বাতিল ও তাদের নামে স্থাপনা পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়েরা, গতকাল আমরা যখন এই পোস্টটা দিলাম তখন আমাদেরকে বেশ কয়েকজন ফোন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কারো দাদা এই রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারো বাবা এই রক্ষী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। আগামী 2-3 দিন পরে আমরা রক্ষী বাহিনী 72 থেকে 75 যেই অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে করেছে তার একটা আলোকচিত্র প্রদর্শনী আমরা এই শাহবাগে আয়োজন করব ইনশাআল্লাহ। দফা 3, রক্ষী বাহিনী থেকে শুরু করে হাসিনার আমল পর্যন্ত রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সকল নিহত নির্যাতিত পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও ফেসিবাদের শিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। দফা 4, রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত ও ধর্ষণের শিকার অসংখ্য অজ্ঞাত নারীদের রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করতে হবে। দফা 6, দফা 5, স্বাধীনোত্তর কাল থেকে বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা ও নির্বাচনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রের হস্তক্ষেপ এবং অসম চুক্তিগুলোর একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার সময়ে কেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যখন একটি সেনাবাহিনী রয়েছে তখন কেন একটি আলাদা করে রয়ের প্রেসক্রিপশনে রক্ষী বাহিনী গঠন করতে হলো তার একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে হবে। দফা নাম্বার 6, গোয়েন্দা সংস্থাগুলো যাতে আর কখনো রাজনৈতিক বা দলীয় হাতিয়ার হতে না পারে সেজন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদে স্বাধীন তদারকি আইন পাস করতে হবে। আমরা দেখেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর অনেকেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের পারপাস সার্ভ করবার কাজে যেন ব্যবহৃত হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যেইভাবে করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে আমাদের দেশে অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে সহায়তা করছে। সুতরাং অবশ্যই সংসদে স্বাধীন তদারকি আইন পাশ করে যাতে তারা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোনো রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দফা নাম্বার 7, ভবিষ্যতে কোনো সরকার বা বাহিনী যেন দায় মুক্তি আইন পাশ করে বা উপর মহলের নির্দেশে এর অজুহাত দিয়ে বিচার এড়াতে না পারে সংবিধানে তার স্থায়ী রক্ষা কবচ তৈরি করতে হবে। আমরা দেখতে পাই অনেকেই